নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস আনলিমিটেডের আবার একটা নতুন ব্লগে সবাইকে খুব খুব স্বাগত জানাচ্ছি। আগের ব্লগে তোমরা দেখেছিলে পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা গেছিলাম। এখন আমরা এসেছি সেখান থেকেই ফিরে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি হলো জঙ্গল সাফারি বা জিপ সাফারিতে। এই সাফারিতে প্রচুর রকমের অ্যাডভেঞ্চার হয়েছে, যেটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু তো তখন তো এলাম ন্যাশনাল পার্ক থেকে, এখন খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি আবার জিপ সাফারির জন্য। জিপ চলে এসছে, এই হলো জিপ, এটা করে এখন জিপ সাফারিতে যাব। তো আমরা এখন জিপে করে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি সতরম জঙ্গল সাফারিতে, মানে জিপ সাফারি সতরম জঙ্গলে। এটা আমাদের থেক্কাটি হোমস্টে থেকে মোটামুটি 65 কিলোমিটার দূরে রয়েছে। তো এখন জিপে করে অনেকটা আসলাম, প্রায় 5-7 কিলোমিটার মতো এসছি। এখানে স্পাইস গার্ডেন একটা আছে, সেটা এই ইনক্লুডেড জিপ সাফারির মধ্যে, তাই ওখানে এখন নামলাম। আর এই হলো জিপটা কিন্তু ব্যাপক দেখতে, থার কিন্তু এটা পুরনো থার আর কি। আর এই হলো স্পাইস গার্ডেন। स्वाद करने के लिए ज़्यादा कड़वा रखना है, वो ये ओरिजिनल आइटम तो साल में एक ही बार मिलेगा नाम को तैयार करने का। এখন দেখতে পাচ্ছি এলাচ গাছের ফুল আর এলাচ গাছের ফল। এই এলাচ গাছের ফলটাই কিন্তু আমরা পরে শুকিয়ে গেলে ইউজ করি তরকারিতে সুগন্ধি হিসাবে। স্পাইস গার্ডেন দেখে বেরিয়ে পড়েছি, সেইভাবে তোমাদের কিছু ভিডিও দিলাম না, কারণ আমাদের মুন্নারের ভিডিওতে তোমাদের স্পাইস গার্ডেনের ডিটেলসে ভিডিও রয়েছে। এখন যাচ্ছি সতরম জঙ্গল সাফারি। জিপ ওপেন হয়ে গেছে, বাবাই দাঁড়িয়ে পড়েছে, খুলে গেছে, তারপরেই কিন্তু একদম উঠে গেছে ওপরে। কেমন লাগছে? হেভি হেভি একদম ন্যাচারাল হাওয়া। এই হলো পেরিয়ার রিভার, কেরালা का सबसे बड़ा रिवर, केरला সব থেকে বড় রিভার বলছে। টোটাল 244 কিলোমিটার লেংথ। কেমন কেমন আস্তে আস্তে ফরেস্টে ঢুকবো। এখানে কি আছে বললে? রিভার ভিউ, তাই তো? জিপ সাফারির মধ্যেই আরেকটা পার্ট রয়েছে, এখান থেকে রিভার ভিউ দেখার, মানে পেরিয়ার রিভার যে তোমাদের দেখালাম 244 কিলোমিটার বড় রিভারটা, সেটাই কিন্তু এখান দিয়ে ভালো একটা ভিউ রয়েছে, সেটাই দেখা যায়। এখন আমরা আছি একদম পেরিয়ার রিভারের সামনে, একটা ঘাট করা রয়েছে, সেখান দিয়ে রয়েছি। এখানে ব্যাঙাচি না মাছ এটা বোঝা যাচ্ছে না। আর এই হলো পেরিয়ার রিভার, কিন্তু 244 কিলোমিটার তোমাদের বললাম বড় লেন্থ এই রিভারটার। আর এইদিকে কিন্তু চারিদিকে জঙ্গল, আর এই জঙ্গলটাই কিন্তু পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের, যেটা আমরা সকালে ঘুরে এসেছি। এই ঝোড়ার জল সোজা এখানে এসে কিন্তু এই নদীটায় মিশছে, যেখানে আমরা এখন রয়েছি। আর এই দিকের বিউটিটা কিন্তু দারুণ। এইদিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টাইগার রিজার্ভ ফরেস্টের, যেটা আমরা সকালে অলরেডি দেখে নিয়েছি। পেরিয়ার রিভার দেখে এখন আমরা যাচ্ছি সতরম জঙ্গলের দিকে, মানে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে ঢুকছি। আর জঙ্গলে ঢোকার আগেই কিন্তু পাহাড়ের ডালে এরকম চারিদিকে চা বাগান আবার দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এই চা বাগানগুলো এমন সুন্দরভাবে পাহাড়ের ঢালে ঢালে থাকে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এখন গাড়ি যেভাবে যাচ্ছে পুরো কিন্তু একদম অফরোড, এখানে যা অবস্থা, ও ব্যাপক আনন্দ কিন্তু লাগছে, সাথে ভয়ও লাগছে। রাস্তার অবস্থাটা দেখো একবার, ব্যাপক। আর এই যে এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব লেমন গ্রাসের জঙ্গল। এখানে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগলো। অফরোডিং তো হচ্ছে, সাথে এইদিকে সিনারিটা কিন্তু আলাদা রকম। পুরো দেখো, পুরো পাহাড়টা কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা এতটাই ন্যারো স্পেস যে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না, তাই কারণে আমাদের গাড়িটা সাইডে দাঁড়িয়েছে, আর পাশ দিয়ে আরেকটা গাড়ি পাস করলো, দিয়ে এখন এগোচ্ছে আবার
জিপ সাফারির ব্যাপারে তোমাদের একটু জানিয়ে রাখি, এই যে ফুল জিপটা আমরা ভাড়া করেছি এটা আমরা 4 জন মিলে এসছি, যেহেতু আমরা 4 জন মিলেই ঘুরতে এসেছি সেই কারণে। আর তোমরা যদি 6 জন 7 জন 8 জনও আসতে পারো তাহলে একটা জিপেই কিন্তু হয়ে যাবে। এই জিপটা নামছে, এই জিপগুলোর কিন্তু ক্রেজি আলাদা, এত সুন্দর লাগে না দেখতে কি বলবো। হয়তো আমার ভালো লাগছে, তোমাদের নাও লাগতে পারে, কিন্তু আমার কিন্তু ব্যাপক লাগছে। তো আমরা এখন চলে এসেছি জঙ্গল সাফারি একটা পয়েন্টে। সাংঘাতিক রকমের অফরোড করে এখন এসে পৌঁছলাম হলো যেখানে এই জায়গাটার থেকে কিন্তু ভিউটা কিন্তু ব্যাপক। দেখো জাস্ট এই যে পেছনে যে পাহাড়টা রয়েছে, পুরো গাছগুলো কিন্তু পুরো সবুজ গালিচার মতো লাগছে। আর এই সুন্দর এত বিউটিটা মানে কি বলবো, আর মানে দারুণ, মানে ছোট ছোট গাছ রয়েছে এদিকটায়, তার উপরে পাহাড় পুরো সবুজ গালিচার মতো, এদিকটাও সেম কিন্তু ব্যাপক। এখান দিয়ে কিন্তু ওয়াটারফল মানে ঝর্ণা ঝরে পড়ছে, তার মধ্যে দিয়ে কিন্তু গাড়িটা যাবে। এর আগে তোমাদের একটা ভিউ পয়েন্ট তো দেখালাম সতরাম জঙ্গল সাফারি, মানে জঙ্গলে এসে একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখন কিন্তু আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি, মানে এটা সেকেন্ড ভিউ পয়েন্ট। জিপ সাফারিতে আসলে তোমাদের কিন্তু এগুলো দেখাবে। এখন আরেকটা পয়েন্টে এসছি যেখানে থেকে আরও কাছে লাগছে, যে পাহাড়গুলো দেখছিলাম তখন আরও পাহাড়গুলো কাছে লাগছে। এই হলো জায়গাটা, দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এটাই একটু সমস্যা করছে, আর কিছু সেরকম সমস্যা নেই। হ্যাঁ অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ হ্যাঁ আলাদাই অ্যাডভেঞ্চার এটা, এটা সত্যি। দেখো পুরো 360 দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর ভিউ কি বলবো, তোমাদের না দেখে থাকতে পারছি না। আর এখানকার পাহাড়গুলোর যে সবুজটা রয়েছে মানে পুরো একদম গালিচার মতো কিন্তু লাগছে দূর থেকে। हाय नमस्कार, मेरा नाम अजेश है। मैं तेकड़ी का जीप ड्राइवर है। जीप सफारी लेके जाएगा। मेरा बहुत ज़्यादा प्रोग्राम है, ऑफ रोड ट्रैकिंग, जंगल सफारी, साइट सीन, डिफरेंट प्रोग्राम है। मैं जंगल सफारी कर तो दोनों टाइप मिलेगा। 3 घंटा का ऑफ रोड ट्रैकिंग जंगल सफारी मिलेगा, एक दिन का प्रोग्राम मिलेगा। 3 घंटा का प्रोग्राम के 2500 रुपया। एक दिन प्रोग्राम है तो 2 आदमी का 8500 रुपया। साइट सीन है तो 2000 रुपीज़ है। अच्छा, डिफरेंट प्रोग्राम मिलेगा। और एक दिन का जो प्रोग्राम है वो क्या क्या होता है उसमें? उधर ही तेकड़ी से फर्स्ट 15 किलोमीटर नॉर्मल विलेज है। आफ्टर 20 किलोमीटर इनसाइड द फॉरेस्ट एरिया, पेरियार टाइगर रिजर्व फॉरेस्ट एरिया। उसमें आपका ब्रेकफास्ट है, लंच है, बोटिंग, ट्रैकिंग, एवरीथिंग इज इनक्लूडिंग। ठीक है, ओके, थैंक यू, वेलकम। আমাদের জিপ সাফারি কমপ্লিট হলো বলা ভুল হবে। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, এই জঙ্গল থেকে এখন বেরোচ্ছি। তো মাঝখানে বৃষ্টি হয়েছিল, তাই একটু জিপের ভেতর ঢুকেই বসে থাকতে হয়েছিল। এখন যেতে যেতে আরও 1-2টো পয়েন্ট রয়েছে, সেগুলো দেখব। আমাদের সামনে যে মন্দির বলা ভুল হবে, এটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখন। এটা কিন্তু সুব্রমণিয়াম স্বামীর মন্দির ছিল, সমতলে এই মন্দিরটা এখন বানানো রয়েছে। এই ঠিক এই পাহাড়টার পেছনে কিন্তু শবরীমালা যে এখানকার বিখ্যাত মন্দির রয়েছে, সেটা কিন্তু ঠিক এই পাহাড়টার পিছনেই রয়েছে। 12 কিলোমিটার এখান থেকে 12 কিলোমিটার হাঁটা পথ রয়েছে। শবরীমালা মন্দিরে আগে 10 বছরের শিশু থেকে 50 বছরের মহিলা অবধি ঢুকতে পারতো না। 2018 সালে কেরালা হাইকোর্ট জাজমেন্ট পাস করার পর এখন কিন্তু সবাই ঢুকতে পারে। তো সাংঘাতিকভাবে অফরোডিং তো হলো, জিপ সাফারি করে এখন ফেরার পথে একটা চা বাগানের সামনে এসে দাঁড়িয়েছি। এই দেখো চা বাগান চারিদিকটায়, আর এদিকের ভিউটা দেখো কি সুন্দর, পুরো ভিউটা ব্যাপক লাগছে। কিন্তু চারিদিকে যেখানেই চোখ যাবে চারিদিকে কিন্তু শুধু পাহাড়ের ঢালে ঢালে চা গাছগুলো রয়েছে, পুরো চা বাগানে ভর্তি। যেখানেই চোখ যাবে, যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই কিন্তু চা বাগান এখানে রয়েছে। আর এই হলো চা বাগানের চা গাছের একদম কচি কচি পাতা, হয়তো এগুলো এই যে এটা মনে হয় মেন পাতা হবে না, তো মাম দেখাচ্ছে।
এই যে এই পাতাটা, হ্যাঁ এটা মেন, তাই তো সব থেকে দাম বেশি। এটা সব থেকে দাম বেশি, এটা ওই হোয়াইট কালারের হয় চাটা প্রায়। তারপরে এই যে ছোট্ট পাতাটা আছে, এটাই মেনলি মনে আমরা খাই এই ছোটগুলো। এটা গ্রিন টি হয়। আচ্ছা। এই কচি পাতাটা, এইটার পরে এটা গ্রিন টি তৈরি হয়। এই যে নিচে বড় দুটো পাতা আছে, এই দুটো দিয়ে মানে লিকার টি যেটা তৈরি হয়, আমরা যেটা দুধ চা খাই যে লিকার দিয়ে, সেইটা তৈরি হয়। এইটাকে পুরো এইভাবে তোলে ওরা, এইভাবে ভেঙে নেয়। জিপ সাফারি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট